আমি বলতে চাই আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি সম্পর্কে চুরি জোচ্চুরি আমি আর যাচ্ছি না। সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও, সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি, বলেছে না? বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। আচ্ছা, মিমি চক্রবর্তী আর এক সাংসদ, সে কি বলছে? মিমি চক্রবর্তী বলছে আমারে না বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমাকে ফ্ল্যাটে ডেকেছিল। এ কি সিপিআইএম এর আহমেদ খানের কথা? বলুন হ্যাঁ কি না আমার কথা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তী বলছে আমায়ও ডেকেছিল, আমায় আরো বে করবে বলেছিল, আমি বাবা যাইনি, ওর কলে পড়িনি। আবার লন্ডনে নাকি বান্ধবী রয়েছে, তার সঙ্গে সম্পর্ক, তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা রেখেছে। কি জানি আবার 5-7 দিন পরে বেরোবে কিনা, এই লন্ডন থেকে বলবে আমার পেটেও যে কচি রয়েছে এটা অভিষেক ব্যানার্জি। এরা লুম্পেন, এরা জোচ্চোর, এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, মানুষ এদের শেষ করে দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় যখন মানুষ ঘৃণা ভরে তৃণমূলকে, সেই যেমন চাঁদ সওদাগরকে বাঁ হাতে করে ছেলে বাঁচাবার জন্য ভোট আপনার পুজো দিয়েছিল না চাঁদ সওদাগর, তেমনি অনেক মানুষ তারা এই তৃণমূলের অত্যাচার অনাচার, ভোট না দিতে দেওয়া, গণতন্ত্র হত্যা, লুট, এইসবের বিরুদ্ধে মানুষ রাগে পড়ে বিজেপিকে ভোট দিয়েছে। কারণ মানুষ বিশ্বাস করতে পারছিল না বামফ্রন্ট ক্ষমতায় আসবে। কিন্তু আপনারা তৈরি হয়েছিলেন, আজ আপদ গেছে, বিপদ এসছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, যারা বিজেপিকে ভোট দিলেন, যারা তৃণমূলের ঘৃণা ভরে যাকে তাড়ালেন, যাকে ভোট দিলেন না, পশ্চিম বাংলার সরকারে বসতে দিলেন না, সে তারা কোথায়? যারা হেরেছে, শওকত মোল্লা মাতচোর, রেকর্ড বেরিয়ে না, মাতচোর শওকত মোল্লা, তারপর সুজিত বসু, উদয়ন গুহ, তারপরে হচ্ছে যারা হেরেছে তারা সব গেছে জেলে, আর যারা জিতেছে তারা হোটেলে, এই এয়ারপোর্টের পাশের হোটেলে শুভেন্দু অধিকারীর কোলে। তা বিজেপি বন্ধুদের বলতে চাই, ববি হাকিম যে বুলডোজার দিয়ে তুমি ঘর ভাঙতে গেলে, সেই জাভেদ খান, সে আজকে তো বহাল তবিয়তে রয়েছে। বিরোধী দল মানে কি? ওর ভিতরে গিয়ে বিরোধিতা করছে, আর বাইরে এসে হোটেলে মিটিং করছে 20 জন সাংসদ। ভূপেন আজকে যাদবের, তিনি মন্ত্রী, তার কাছে গিয়ে কাকুলি ঘোষ দস্তিদার সহ সমস্ত উঠে গেল। তোমার পোনাদের কি হবে? আর যদি গ্রামের যা লোক জড়ো হয়েছে, আমরা আইন হাতে নেব না, ঠিক টাইমে ব্যবস্থা হবে। জনগণ যে রাস্তায়, আইনের রাস্তায় গেলে আইনের রাস্তায়, এদের আমি ছাড়বো না বলেছি, আরো যারা আছে ছাড়া হবে না। কিন্তু আপনাদের বলতে চাই যে বিজেপি আজকে 2 নম্বর ব্লকে দেখছি নানান ভাবে এই তৃণমূলের নব তৃণমূল, বসিরহাটে গন্ডগোল লেগে গেছে, বসিরহাটে দেখছেন না, মোতাবাড়িতে বা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখছেন না যে তৃণমূল নব্য তৃণমূল, আর হচ্ছে আদি নব বিজেপি, আর হচ্ছে আদি বিজেপি। আদি বিজেপি বলছে 17 সাল থেকে, কেউ বলছে 12 সাল থেকে, কেউ বলছে 8 সাল থেকে বিজেপি করে এসছি, আর এরা এসে উড়ে এসে জুড়ে নিল বিল। এই যে যত চোর ছোট্টা, আজকে চরিত্রহীন তৃণমূলের যারা ছিল তারা সব চলে গেছে। আমি দেখছি 2টো ক্যাম্প রয়েছে, 4 তারিখে ভোট গণনা হচ্ছে, একটা বিজেপির একটা তৃণমূলের। 1টা 1:30 পর্যন্ত দেখছি আরো হয় কিনা। যেই দেখলো তৃণমূল সরকার তৈরি করতে পারবে না, লাফ মেরে বিজেপির ওই ক্যাম্পে ডাকিনি এবং তাদের আবিরও দেয়নি। তারা তৃণমূলের ওই ক্যাম্প থেকে আমার চোখের সামনে বিজেপির ক্যাম্পে গিয়ে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের কাছে বলতে চাই, আমি এখানেও অনেক মুসলিম যারা অত্যাচারিত হয়েছে দেখছি বিজেপিতে লাইন দিয়েছেন। সাম্প্রদায়িক দল তো বটেই, ও দল হিন্দুর না, গরিব খেটে খাওয়া হিন্দুর না, হচ্ছে আদানি আম্বানিদের।
আমি আমডাঙ্গাকে স্যালুট করি। আমডাঙ্গায় যে লড়াই 2018 সালে যে পঞ্চায়েত ছিল জনগণের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত, জ্যোতি বসুর নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাবে 1977 সালে 21 জুন কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আমি রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না, আমি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব। রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না, জনগণের হাতে ক্ষমতা তুলে দিল। ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বাজেটের অর্ধেক টাকা উন্নয়নের জন্য দেয়া সেই পঞ্চায়েত, পৌরসভা 18 বছর ভোট হয়নি, 5 বছর অন্তর নির্বাচন, 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন। আপনারা জানেন বাজেটের অর্ধেক টাকা তুলে দেওয়া হচ্ছে গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেই টাকা আসবে, গ্রামে কোথায় টিউবওয়েল বসবে, রাস্তা হবে, কোথায় বিদ্যুতের খুঁটি বসবে, গ্রাম সংসদ বসিয়ে, পঞ্চায়েত সদস্য না, আইন হলো আইন, গ্রাম সংসদকে বসিয়ে তারা ঠিক করবে কোথায় কি হবে। মোড়ল হবে না পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, প্রধান হবে না, পঞ্চায়েত সমিতির সভাপতি হবে না, সেই পঞ্চায়েত লুটের পঞ্চায়েতে পরিণত করেছে। আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, এবারে নির্বাচনের পর্যালোচনা করেছি। আমি সবটা বিস্তারিতভাবে আপনাদের সামনে বলতে চাই না, শুধু দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত হচ্ছে, আমরা জনগণের কাছে বলতে পারি না যে আমরা সরকার তৈরি করব, কারণ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেভাবে বাইনারি বহু বছর ধরে করছে, হয় বিজেপি নয় তৃণমূল, মানুষ আমাদের উপরে ভরসা করতে পারিনি। এই একটা দিক যেমন আছে, তেমনি আর একটা দিক হচ্ছে, সেই দিকটা হলো যে মেরুকরণ হয়ে গেছে হিন্দুত্ব, হিন্দু ভোট, হিন্দু রাষ্ট্রের নাম করে হিন্দুত্ববাদ খাড়া করলো বিজেপি। আর একটা বিষয় হচ্ছে যে মুসলিমদের মধ্যেও দেখবেন যে একটা অংশের মুসলমান, তারা তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, অনাচার, অবিচার এবং মুসলিমদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, তারা যখন বুঝতে পারলো যে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, সে হচ্ছে আরএসএস, মোহন ভগবতের দ্বারা পরিচালিত বিজেপির আর একটা টিম, এইটা যখন বুঝতে পারলো, যখন তৃণমূলের পক্ষ থেকে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ সরে আসতে লাগলো, কিন্তু তবুও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় কাটেনি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের হাড়োয়া বিধানসভা। এখানে যদি দেখা যায় যে বিজেপি যা ভোট পেয়েছে, আমাদের যে সমর্থিত প্রার্থী ছিল সে যা ভোট পেয়েছে, দুটো ভোট যদি এক জায়গায় করা যায়, তাও তৃণমূলের মাতিন সাহেব কিন্তু জিতে গেছে 8,000 ভোটে। অর্থাৎ এইরকমও ঘটনা ঘটেছে। আমি আপনাদের যন্ত্রণা, জ্বালা যেমন আমাদের আছে, বুকের মধ্যে নিয়ে আমরা ঘুরেছি। আপনারা রাস্তায় বেরোতে পারেননি, কারণ একটা সার্টিফিকেট পাবো না, সামান্য কোনো সুযোগ সুবিধা পাবো না, নানান ধরনের আপনাদের উপরে অত্যাচার, ভোটের নামে ভোট লুট করা। আজকে দেখতে পাচ্ছেন তো 1.5 মাস হয়নি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার খুব ভালো লাগছে, আপনারাই হচ্ছেন এখানে মঞ্চে, আমি বলছিলাম যে মঞ্চে যারা বসে আছে নেতা না, আপনারাই হচ্ছেন নেতা। আপনাদের আমি স্যালুট করছি, আপনারাই হচ্ছেন নেতা। মঞ্চ ছোট জায়গা, আর সবাই মঞ্চে ওঠা উচিত নয়। এখানে বহু মানুষ আছেন যাদের নাম আমি বলতে পারি মঞ্চে ওঠার জন্যে, কিন্তু সবাইকে মঞ্চে তোলা যায় না। আপনাদের কাছে বলতে চাই, এই 2 নম্বর ব্লকে বলেছে, ইমতিয়াজ বলেছে 20 জানুয়ারি এখানে ডেপুটেশন দিতে আসা হয়েছিল। আমরা এখানে এসআইআরে যেখানে অ্যাডজুডিকেশনে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে এসেছিলাম, এই আরো মানে বিডিও, ইআরও মানে এসডিও এবং ডিএম থেকে শুরু করে তাদের কাছে আমরা স্মারকলিপি পাঠাতে আমরা চেয়েছিলাম। কেন? যে বৈধ ভোটার, অসংখ্য বৈধ ভোটারকে বাদ দিল। 27 লক্ষ ভোটার যারা বাদ রয়েছে, যারা এখনো
ট্রাইব্যুনালে যাদের নাম ঝুলে রয়েছে, কবে হবে জানি না, আমরা রাস্তা ছাড়ছি না, বিডিও এবং এসডিও আমরা ডিএম এর কাছে বিক্ষোভ দেখাবো অবিলম্বে। যে 27 লক্ষ নাম আজকে ট্রাইব্যুনালে রয়েছে তাদেরকে হিয়ারিং করতে হবে। আর যাদের ডিলিট হয়ে গেছে, আমরা হাইকোর্টে কথা বলেছি, তারা ভয় পাবেন না। জুলাই মাসের 1 তারিখে আমাদের ফিরদৌস শামীম আইনের কথা বলবে, আপনারা সেই নামগুলো জড়ো করুন, আমরা আপনাদের পাশে থাকব। একটা বৈধ ভোটার নাম যাতে না বাদ যায় তার জন্যে যা করার আমরা সমস্ত রাস্তায় থাকব, আমরা হাইকোর্টেও যাব, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা দৌড়বো। বড় মস্তান হয়ে গেছে না, এখানে 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি মনিরুল, এখানকার সভাপতি মনোয়ারা বিবি লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না, কোন রকম নাম সই করে তোলাবাজি করছে, তোলাবাজি। আর মাটি কেটে খেত, মাটি কাটাটা কোনো অপরাধ না, দিনমজুর যারা মাটি কেটে খায়, পরিশ্রম করে খায়, তাদের আমি স্যালুট করি। কিন্তু এই মাটি কাটা, আরো মাটি কাটা 2 নম্বর ব্লকে রয়েছে, কিন্তু রাতারাতি তৃণমূলে ঢুকে গিয়ে কেষ্ট মাটির তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে রাতারাতি 2টো স্করপিও গাড়ি আর কোটি কোটি টাকা। তোমাকে ছাড়া হবে না মনিরুল, তোমাকে ছাড়বো না, আব্দুল মান্নান ছাড়া হবে না, কোষাধ্যক্ষ আসের আলী তোমাকে ছাড়া হবে না। আর এই যে আবার কেস ওপেন করব, এই যে নূর ইসলামকে যারা মেরেছে, বিকাশ বাবুর সঙ্গে কথা বলবো, রিওপেন করা যায় কিনা কেসটা। শাহাবুদ্দিন কোথায় আছে রে? শাহাবুদ্দিন মহিষগদিতে, তারে টেনে বার করব, ওই মহিষগদির গ্রাম থেকে তারে টেনে বার করে কোর্টে তুলবো, বিচার করব, জনগণের আদালতে তুলবো। শাহাবুদ্দিন এবং তার দলবলকে কেঁদে ফেলছিল রাজু, তার বাপের খুনিদের কথা বলতে বলতে আমার বাড়িতে গিয়ে কেঁদে ফেলছিল। ছাড়া কারো হবে না। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, তৃণমূলের কথা কি বলবো। আমি অনেক মিটিংয়ে বলেছিলাম নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন এখনো আঙুলের কালি ওঠেনি। দলটা শুধু ভেঙে গেল, বিলীন হয়ে গেল না, যে দলটা তৈরি করেছিল ওই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মমতা ব্যানার্জি, তাকে পর্যন্ত তৃণমূল থেকে তাড়িয়ে দিল। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। 8,500 স্কুল বন্ধ। স্কুলে পড়ে কারা? বড় লোকের ছেলেরা কেজি স্কুলে পড়ে, বড় লোকের ছেলেরা 3,000 টাকা টিউশনি ফিস দিয়ে ইংলিশ মিডিয়ামে যায়। তাহলে পড়ে কারা? গরিব ঘরের ছেলে মেয়ে। বামফ্রন্ট তৈরি করেছিল, আজকে স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টার মশাইদের ছিল 100 টাকা বেতন, 25,000 টাকা বেতন। হাই স্কুলের মাস্টার মশাইদের আজকে 80,000 টাকা বেতন, হেডমাস্টারের 1 লক্ষ টাকা বেতন। প্রথমে ক্লাস 10 পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, তারপর 12 ক্লাস পর্যন্ত পড়ার ব্যবস্থা, ক্লাস 6 পর্যন্ত বিনা পয়সায় বই। বুদ্ধদেব ভট্টাচার্য গরিব ঘরের ছেলে মেয়েদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিল। বামফ্রন্ট, বামফ্রন্ট, বামফ্রন্ট। আজকে শিক্ষা ব্যবস্থায় কি দেখলাম? কলেজগুলোতে লুম্পেনদের আড্ডা। উচ্চ শিক্ষা মানে কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে লুম্পেন। তৃণমূলের ছাত্র পরিষদের ইউনিয়ন অফিস দখল করে সেই ইউনিয়ন অফিসের মধ্যে মদের বোতল, কন্ডম থেকে শুরু করে মেয়েদের নিয়ে ফুর্তি করছে। কামদুনি থেকে গোটা পশ্চিম বাংলার সোমা বলেছে ও মহিলা নেত্রী সর্বভারতীয়, ও বলেছে 6 বছর থেকে 60 বছর কেউ রেহাই পায়নি। শুধু কি এরা করেছে? আচ্ছা, গ্রাম বাংলায় পুকুর আছে তো, এখানে পুকুর আছে না? তাহলে শোল যেদিকে যায় পোনা তো সেই দিকেই যাবে। শোল যেদিকে যায় পোনা যায় না, এ তো হয় না। তাহলে শোল যেদিকে যায় পোনা সেই দিকে যায়।